আবার বলতেছি, আমাদের কার্ডের সাইজটা কিছু থাকবে ইঞ্চিতে, হাইট থাকবে কত, ওয়েট থাকবে কত 3.5 আর হাইটটা 2.25, রেজলিউশন 300, কালার মোড সিম। ওকে, আমি এখানে সেভ করে রাখতে পারি, এখানে সেভও করে রাখতে পারি। ওকে, এবার আমরা কি নিব, ব্লিডটা নিব। কীভাবে নিব এটা, শেপে ক্লিক করলাম, এখানে আসি একটা ক্লিক করলাম, পপ আপ হয়েছে না রান। মেন কার্ডের সাইজটা কত ছিল আমাদের 3.25 কিসে ইঞ্চিতে, আর হাইটটা কত ছিল 2 ইঞ্চিতে। এন্টার। এখন আমি এটাকে সেন্টারে আনবো না, তার জন্য কি করছি, লেয়ারে গেছি, ব্যাকগ্রাউন্ডের লকটা খুলে ফেলছি, কন্ট্রোল ধরি সিলেকশন করছি, কন্ট্রোল ধরি সিলেকশন করলাম। তারপর কাকে সেন্টারে আনবো, শেপটাকে, শেপটা আমি সিলেক্ট করলাম, আসছে সেন্টার অ্যালাইনমেন্টগুলো হরিজন্টাল ভার্টিক্যালে সেন্টার নিয়ে আসছি। এখন আমি কি আনবো, এটার জন্য গ্রিডগুলো দিব। রুলার, আমার এখানে রুলার নেই, রুলার আনার জন্য শর্টকাট কি হয়েছে, কন্ট্রোল প্লাস আর, অথবা ভিউ থেকে রুলার। আমাদের কিসের গ্রিড দেওয়া হয়েছে এখন, ব্লিডের। এবার দিব কিসের, সেফটি মার্কেট। সেফটি মার্কেটের জন্য আমাদেরকে কীভাবে করতে হবে, সিলেকশন থাকা অবস্থা, আমি সিলেকশনটাকে সিলেকশন না করে সিলেকশন থাকা অবস্থায় কী করতে হয়, ডাউনে, অ্যারেঞ্জমেন্টের ডাউনে দিলাম বা বটমে, এরপরে রাইটে, সেমভাবে আপে দিলাম, লেফটে দিলাম। এরপর ডিসিলেকশন, কন্ট্রোল দিয়ে ডিসিলেকশন, যে শেপটা নিচে এতক্ষণ সেন্টার করার জন্য, গ্রিডগুলো নেওয়ার জন্য, এটা আমার দরকার না। এটাকে কি করলাম, ডিলিট বাটন ক্লিক করে পালাই দিলাম, ডিলিট বাটন ক্লিক করে পালাই দিলাম। এখন দেখেন পুরো আমার কার্ডের কি হয়েছে, গ্রিডগুলো নেওয়া হয়েছে। এরপরে কি নিব, ব্লিডটা, যে কার্ডের ভিউ দেখার জন্য কি নিব, ব্লিডটা। ব্লিডটা নিব কিভাবে, শেপে গেলাম, সেম ভাবে ক্লিক করলাম। পুরো কার্ডের সাইজটা কত ছিল, পুরো কার্ডের সাইজ 3.5 ইঞ্চিতে, আর হচ্ছে 2.25 ইঞ্চিতে। এখন এটা শেপ হয়ে গেছে না আমার দরকার ছিল কি, ব্লিডটা নিব। তা আমার পুরো ফিল দরকার নেই, স্ট্রোকটা দরকার। স্ট্রোকটার জন্য কি করতে পারবো, এখানেও করতে পারি অথবা এখানেও করতে পারি ফিলের। এখন আসেন, আমি ব্লিড নিছি কত 0.25, ওখানে কত অংশ ছিল, দুটো অংশ, একটা হচ্ছে হাইট, একটা ওয়েট। এখন হাইটের কত নিছি 2.5, ওয়েটের কত নিছি 2.5। এখন আমি এখানে স্ট্রোকে কত দিব, স্ট্রোকে কি হাইট আছে, ওয়েট আছে, শুধু একটা অংশ আছে। এক্ষেত্রে আমি কি করব, 2.5 কে 2 দিয়ে ভাগ দিন, কত আসবে 1.25 আসবে। 0.125 কিসে থাকবে, ইঞ্চিতে। ফিল কালারটা আমার দরকার নাই, এটা হচ্ছে নান কালার। যদি হোয়াইট দিই একটা কালার থাকবে, হোয়াইট দিলে একটা কালার আছে, তবে আমি নান কালার দিলে কোনো কালারে থাকবে না। এটারও সেম সেন্টারে আনতে হবে না, লেয়ারে গেলাম, সিলেকশন করলাম, আবার ডিসিলেকশন করছি এটাকে। এখন এই ব্রিডটা আমার কোনো দরকার নেই, আর এখন আর কোনো দরকার নেই, এটা বন্ধ করে রাখবো আমি। কার্ড ডিজাইন করার ক্ষেত্রে আমরা কি করব, পুরো ডিজাইন করব, পুরো কার্ড জুড়ে যতটুকু কার্ড আছে আমার সবটাও কার্ড জুড়ে ডিজাইন করব। আর লেখাগুলো লিখবো কোথায়, শুধুমাত্র সেফটি মার্কের ভিতরে। আমরা এই কার্ডটা ডিজাইন করব। প্রথম আসলে একটা শেপ ড্রয়িং করলাম, এটা কি ছিল, ফিল কালার ছিল না, এটা ফিল কালার দিলাম, স্ট্রোক কালারটা নান করে দিচ্ছি, হয়েছে। এখন আসেন, আমি এখানে যে একটা ব্যাকগ্রাউন্ড আছে এটা দিয়ে ইউজ করতে পারি, এটা ছাড়াও ইউজ করতে পারি। আমি এটা কাজের ক্ষেত্রে আমি বাড়তি কাজ না বাড়াই, কি করলাম, এটাকে রাখি দিয়ে পরে কাজটা চালাই গেছি। এখন এটা আরেকটা শেপ দিয়ে করতে পারি, অথবা এই শেপটা আছে না, যে শেপটা আছে এটাকেও কপি করতে পারি। কপি করার জন্য কি করতে পারি, আমরা আলটা, কপি হয়েছে না, সমান রাখার জন্য শিফট, সমান রাখার জন্য শিফট। এখন এটাকে বড় করব, এই শেপটাকে বড় করব কিভাবে, কন্ট্রোল টি। এখন আমি এখান থেকে টানতে পারি, প্রশ্ন আসলে আমি নিষেধ করছি কর্নার
হাইট এবং ওয়েটের জন্য না টানি, সেন্টার থেকে টানি। শেপের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, শেপের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। ইমেজ, টেক্সট, আইকন মনে থাকবে, ইমেজ, টেক্সট, আইকন। কারণ আমার শেপটা যতই বড় করি কোনো প্রবলেম আসতেছে। এখন এটা কালার কীভাবে চেঞ্জ করবো? কালার কোনো অপশন আছে এটার জন্য? আমি আবার শেপে ক্লিক করলাম, এটা সিলেক্ট করা অবস্থায় ওটাকে ক্লিক করছি, শেপে আসছে কালার অপশনটা। হয়েছে? এরপরে আমরা আসেন টেক্সটগুলো লিখবো, পরে লেখেন। আমি আইকনের জন্য শেপ নিব, ক্লিক করছি। এখন এখানে আইকনের শেপের কালারগুলো আমি সেম উপর যে কালার ছিল ওই কালারটা নিব। কিভাবে নিব? এটার জন্য কালার ছিল না এখানে, এখান থেকে যে সেন্টারটা আছে, অথবা এখানে যাই আমি যে কালার প্লেটটা আছে ক্লিক করলাম, ওকে আসছে কালারটা। আমি এটা রাখলাম। কপি করার জন্য কি করলাম? আল্টা শিফট দিয়ে কপি করলাম, আর একটা কপি করলাম, ডিলিট করে আমি সমানভাবে রাখি এগুলা। কত দূরত্ব দিচ্ছি আমি, এটা দেখাইতেছে না? 1.70 সেন্টিমিটার, সেমটা 1.70 সেন্টিমিটার দিব আমরা। আসছে? এখন এটা আমার সেন্টার হয়েছে, আমার হরিজন্টালে সেন্টার হয় না, হরিজন্টাল সেন্টার করবো কিভাবে? সবগুলোর শেপকে আমি কি করলাম, এই তিনটা শেপকে কি করলাম একসাথে সিলেক্ট করার জন্য, কি করব? শিফট, কন্ট্রোল, শিফট। আর সিঙ্গেল সিলেক্ট করার জন্য কন্ট্রোল ধরবো। এটা কষ্ট না আমার জন্য, তো আমি কি করলাম সবগুলো একসাথে করব, কন্ট্রোল শিফট দিয়ে সিলেক্ট করলাম। গ্রুপ, কন্ট্রোল দিয়ে কি করছি, গ্রুপ। এখানে লিখছি কি ICON, আইকন। এরপর আসেন কিসে সেন্টার করবো এটার? আমি এই শেপের যে ব্ল্যাক শেপটা আছে এটা কি পুরোটাতে সেন্টার করব? যদি আমি পুরোটা সেন্টার করি দেখেন কি হয়। কোথায় গেছে আমার পুরো সেফটি মার্ক বরাবর গেছে গা। আমার দরকার ছিল কি সেফটি মার্কের ভিতরে যতটুকু অংশ আছে, এই জন্য কি করবো আমরা মার্কেটে গেছি, সেফটি মার্কেট সিলেক্ট করলাম। কোথায় সিলেক্ট করলাম? গ্রুপটা সিলেক্ট করা আছে, মুভ টুলে যাইয়া হয়েছে। উপর দিয়ে আরো তিনটে শেপ ছিল না এটার, এই শেপগুলো কিভাবে নিব? আমি এটা দিয়েও কপি করতে পারি, ডুপ্লিকেট করে আগে এটারে বাইর করে দিবেন। ডুপ্লিকেট লেয়ার লেখা আছে, আমি ডুপ্লিকেট করলাম, করার পর এটারে বাইর করবো কিভাবে? সবার উপরে তুলবো। তাহলে কি করতে হবে? লেয়ারকে, আমার লেয়ারটাকে সবার উপরে তুলবো, কন্ট্রোল শিফট দিয়ে থার্ড ব্র্যাকেট আপটা যেটা আসছে সবার উপরে, কন্ট্রোল শিফট দিয়েছে একসাথে সবার উপরে আনবে, আর কন্ট্রোল দিয়ে একটার পর একটা লেয়ার উপরে তুলবে। এটা এক পাশ সেন্টার করে না, রেডিয়াস করে না এক পাশ। হ্যাঁ, এটা রেডিয়াস করবো কিভাবে? আমি প্রপার্টিসে গেলাম, দেখেন এখানে টিক মার লেখা সিলেক্ট করা আছে না। এটা যদি এটা সিলেক্ট করা থাকে তাহলে আমি যদি একটা বক্সে যে কোনো রেডিয়াস পয়েন্ট দেওয়া হলে সবগুলোতে নিয়ে নেবে। আমি চাচ্ছি কি না আমার যে কোনো দুইটাতে করবো আমি, বা একটাতে করবো। এখানে আমি টিকটা উঠে ফেলছি, সিলেক্টটা উঠে ফেলছি। এখন সিলেক্টটা আছে,
আর সিলেক্ট আছে কিভাবে বুঝবো? যদি ক্লিক করার পর দেখেন এখন কালো হয়েছে না, যদি আগে এই অবস্থায় তাহলে সিলেক্ট করা আছে, আর যদি আমি সিলেক্ট উঠে তাহলে কি থাকবে? কোনো কিছুই দেখাবে না। কোথায় থাকে রেডিয়াসটা আমার নেছে না 40 পিক্সেল, 40 পিক্সেল হয়েছে, একটু বেশি হয়ে গেছে এখানে 10 পিক্সেল, 10 পিক্সেল। ছোট করবে এটা, কন্ট্রোল টি। সাপোজ আমার এটা সেন্টারে নাই, আমি এ বরাবর নিব, কিভাবে সম্ভব এটা? কারো কি জানা আছে? আমার এই যে শেপটাকে, ছোট্ট এই শেপটাকে এ বরাবর আনবো, এটা কিভাবে করবো? এখানে কাকে সিলেকশন করবো আর কাকে সিলেক্ট করবো? কালারটা বলো না, কোন কোন শেপটাকে? আমার এটাকে সিলেকশন করব, কারণ সেন্টারে আনবো কার বরাবর? এই বরাবর। লেয়ারে গেলাম, এটা না আমার এটা যে আই বন্ধ করে দেখলাম, কন্ট্রোল ধরে সিলেকশন করছি, কাকে আমি সেন্টারে আনবো ওটাকে সিলেক্ট করছি। এখানে কি হবে? হরিজন্টালটা, ভার্টিক্যালটা আমার দরকার না, হরিজন্টালটা দরকার, হরিজন্টালটা করলাম, আসছে সিলেকশন সেন্টারে চলে আসছে এটা বরাবর। তারপর আমি কন্ট্রোল ডি বন্ধ করলাম, এটাকে শিফট ধরি, দেখেন যদি শিফট না ধরি আঁকা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর যদি শিফট ধরি এখন যে ইচ্ছে করে নিতে পারতেছি আমি, হয়েছে। সেমভাবে এটাকে আলটা দিয়ে কপি করলাম, অ্যারেঞ্জমেন্টটা দেখা দিয়ে ফেলছে না? এতটুকু। এরপরে আইকনগুলো নিয়ে আসবো, লেখাগুলো নিয়ে আসবো। আমি লেখাগুলো লিখতেছি, নিয়ে আসতেছি, ঠিক আছে? এই ক্ষেত্রে শেপগুলো অনেক বড় হয়ে গেছে না, আমি শেপগুলোকে ছোট করে ফেলবো। বেশ কেমন স্যার অ্যারেঞ্জমেন্ট? সেন্টারগুলো কিভাবে করছি এতটুকু আইডিয়া আছে? যাকে যার সেন্টার হবে তাকে সিলেক্ট করবো, সবসময় মনে রাখবো। আমি সেন্টার করতে হলে কি একটা, যদি আমি এই যে রুমটা বানাতে হবে তার একটা সেন্টার ছিল না,
এটা একটা মার্জিন ছিল, ওই মার্জিনটাকে কেন্দ্র করতে হবে, মার্জিনটাকে ধরতে হবে, তারপর আমি বাকি কাজগুলোকে করতে হবে। যদি আমি যদি বলি না মাঠের এক পর্যায়ে থেকে আমি সেন্টার করে ফেলি, হবে হবে না। আগে কার সেন্টারে আনবো তাকে সিলেকশন করতে হবে, কার সেন্টারে আনবো তাকে সিলেকশন করতে হবে, আর কাকে সেন্টারে হবে তাকে সিলেক্ট করতে হবে। এতটুকু মনে রাখবেন, যার সেন্টারে আনবেন তাকে সিলেকশন, আর যাকে সেন্টারে আনবেন তাকে সিলেক্টেড। এখন সেম এই শেপটাকে আমি সেন্টার করব, কীভাবে করতে হবে? সিলেকশন করলাম শেপটাকে, সিলেকশন করছি কাকে? শেপটাকে। আমার আইকনটা সিলেক্ট করা আছে না, হয়েছে? সেভাবে শেপটাকে সিলেক্ট করলাম, পুরো কাটটা শেষ না? আমি বলছি এখন আসেন ব্লিডে কি কাজ দেখেন, আমি বলছি ব্লিড ছাড়া আমার কাটটাকে দেখেন, ব্লিড বাদ দিয়ে কাটটা দেখান। এখন কিভাবে সম্ভব ব্লিড বাদ দিয়ে কাটটা দেখানো? ব্লিডে দেখা যাইতেছে, ব্লিডের লেয়ারটা কি হয়েছে সবার নেছে, আমাদের ব্লিডের লেয়ারটা কি সবার উপরে। কিভাবে আনবো? লেয়ারটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ধরে আপ ব্র্যাকেট, কালোর সাথে দেখা যাইতেছে না, আমি কালারটা চেঞ্জ করি, হয়েছে? এটা আমার ব্লিড সহ। এখন আমি কাটা সেভ করবো কিভাবে? আমরা সেভ করতে কি ব্লিড সহ সেভ করবো? না, আমরা ব্লিড ছাড়া সেভ করবো। তার জন্য কি করবো? এটা বন্ধ করলাম, আমাদের গ্রিডগুলো বন্ধ রাখছি না। এখন এটা কিভাবে বন্ধ রাখছি? কন্ট্রোল ধরি সেমিকোলন, কন্ট্রোল ধরি সেমিকোলন, আবার কন্ট্রোল সেমিকোলন দিলে বি হবে। সিলেকশন কোথা থেকে সিলেক্ট করবে? এটা সেফটি মার্ক থেকে। কোথা থেকে সিলেক্ট করবো? গ্রিড বাদ দিয়ে সেফটি মার্ক থেকে সিলেক্ট করছি। আর বাকি আছে, সিলেক্ট করছি। কপি করবো কিভাবে? কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল এন, এন্টার, কন্ট্রোল বি, আসছে। এবার আমি এটাকে জেপিতে সেভ করবো, ফাইল দিয়ে সেভ, ডেস্কটপে কিছু করতেছি জেপিজিতে। এখন এটা আমার মেইন ফাইল না, আমি কি এটা পালা দিব? এটা রাখবো। এটার জন্য সেভাবে কি উঠবে? ফাইলে গেলাম, সেভ এস, ডেস্কটপ, কি ফরম্যাটে রাখবো? এটা পিএনজিতে। আছে আমার ফাইল দুটো, এটাই। আর কোনো প্রবলেম আছে?